নাজিম ভাই, জি 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 আমি বলতে চাচ্ছি যে যখন আমরা একটা মান পরিবর্তন করতে না চাই, মানে ওইটাতে ফিক্সড রাখতে চাই, তখন তার আগে ডলার চিহ্ন দেই। যখন আমরা একটা মান, যেমন আমি 100 লিখি, 100 কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, ওইটাকে আমি হুম হুম হুম, ফিক্সড রাখবো সবসময়, হ্যাঁ, তখন তার আগে আমরা ডলার চিহ্ন দিই। তার আগে আমরা ডলার চিহ্ন দিই তো। জি জি, যেমন হ্যাঁ কথা বলেন বলেন। ঠিক আছে। হইছে 50-60% হইছে। মানে আমি এক্স্যাক্টলি কারো কাছে মেন জিনিসটা পাচ্ছি না, মেন থিমটা পাচ্ছি না। আমি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি, সাগর ভাই আপনি যদি একটু বলেন যে আমরা ডলার সাইনটা অ্যাকচুয়ালি কেন ইউজ করি। সাগর ভাই কি জয়েন করছেন? হ্যাঁ সাগর ভাই, ইজি একটা জিনিস ভাই, মানে একটু আমরা মাথা খাটাই, কারণ আমাদের এটা যদি বুঝতে পারি আমাদের দৈনন্দিন লাইফের কাজগুলো খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। সাগর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? নাজিম ভাই, হ্যাঁ আমি যদি একটু বলতে পারি, জি, মানে আমি অনেক আগে এক্সেল করেছিলাম। আরমান ভাই বলেন প্লিজ। যে আমি একটু বলি, সো ফর এক্সাম্পল আমরা যদি ধরেন একটা এবিসি তে 1 2 3 ডেটায় একটা ফর্মুলা দিই, যেমন A2 মাল্টিপ্লাইড বাই A5 হবে, ঠিক আছে? হুম, সো আমরা যখন এটা করি, ফর এক্সাম্পল ডলার সাইনটা, হ্যালো, হ্যাঁ জি বলেন, আমি শুনতেছি, বলেন শুনতে পাচ্ছি। তো মানে যখন সো আমার ফর্মুলাটা হচ্ছে A2 ইন্টু A5, তো ডলার সাইনটা দিয়ে লক করলে তখন আমরা যখন A3 ইন্টু A5 টা দিব তখন ফর্মুলাটা নষ্ট হয় না। লাইক বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মোটামুটি ভাই 70% আসছেন, আর ফর 30%। এক্সাম্পল মানে যখন আমরা মাল্টিপ্লাই করতে যাচ্ছি এইটাকে বাই A5, যখন আমরা হ্যাঁ ফর্মুলাতে দিই এন্ড যদি রিলেটিভ রেফারেন্সটা করি, তাহলে রো 2 থেকে রো 3 তে যখন যাবে আমার ভ্যালুটা একদম কারেক্ট আর ফর্মুলাটাও লক থাকবে। পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হুম 70 হুম, ভাই। ঠিক আছে। হ্যাঁ 70, বাবুল ভাইটা 60%, আরন ভাইটা 70%, বাকি 30% একটু কভার করি। আর খায়রুল ভাই একটু বলেন, খায়রুল ভাই। আচ্ছা মেবি শুনতেছেন না, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আমি তাহলে কার কাছ থেকে জিজ্ঞেস করবো, আমি আদারওয়াইজ আমি বলে যাই। রনি একটু বলেন, যদি কেউ মানে বলতে চান প্লিজ। সেল রেফারেন্সটা অ্যাকচুয়ালি কেন ইউজ করি, ডলার সাইন। আসসালামু আলাইকুম নাজিম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আসলে সেল রেফারেন্সটি কি আসলে অত ক্লিয়ারলি দেন গুছিয়ে বলতে পারবো না। যেটা আসলে নরমালি ব্যবহার করি ডলার সাইনটা, সেটা হচ্ছে গিয়া যে আমরা যখন ভ্যালু গুলো নিয়ে কাজ করি বা নাম্বার গুলো নিয়ে কাজ করি, তখন যেমন কলামের যে ভ্যালু গুলো থাকে অথবা রো এর যে ভ্যালু গুলো থাকে, আমরা যখন ফাংশনটা করি, যেমন যে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি না সেই ভ্যালুটা আমরা লক করে দিই ডলার সাইন দিয়ে। তখন যখন আমরা ডাটাটা করবো, তখন আমার যেটা লক থাকবে সেটা চেঞ্জ হবে না, যেটা আনলক থাকবে সেটা চেঞ্জ হবে। এটাই তো। হুম হুম। হ্যাঁ মোটামুটি ওই যে 50%, কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না। তার মানে আমি ধরে নিচ্ছি, সাগর ভাই আপনি কি যদি শুনতে পারেন একটু শেয়ার করেন প্লিজ, কারণ আপনারা রেগুলার। হ্যাঁ হ্যাঁ, না ডলার সাইনটা ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফাংশনটা যাতে ঠিকমতো ইউজ করা যায়। ওখানে হচ্ছে যে কলাম বা রোতে যে ভ্যালুটা আমরা র্যান্ডমলি চাচ্ছি বা যেটার সাথে যেটা চাচ্ছি, একটা ভ্যালু লক করে আরেকটার সাথে জন্য পারফেক্টলি ফাংশনটা ম্যাচিং করানো যায়। পারফেক্ট, মোটামুটি 80% হয়েছে। তো আমি আপাতত এতেই সন্তুষ্ট, 80% হলে আমার জন্য সন্তুষ্ট আর কি। তো নাজিম, আমরা জি যারা ভাই। আর কি ইউজুয়ালি ইউজ করি না, আমি জাস্ট শর্ট একটা এক্সাম্পল দিতে বলবো। এখানে যেমন সাগর, হাবিব সবাই রেগুলার ইউজ করছে, ব্যাক অফিস ইউজ করতেছে, একটা যদি এক্সাম্পল দিতেন অফ when we need this, আচ্ছা স্যার, আমরা তাহলে এক্সাম্পলে চলে যাই। মানে নট জাস্ট টু মাল্টিপ্লাই নাম্বারস ইন কলামস এইসব না, মানে একটা পার্টিকুলার টাস্কের একটা এক্সাম্পল যদি দিতেন জি স্যার, আমাদের জি ডে স্যার টু আমি ডে। বুঝতে পেরেছি। জি তাহলে আমি একটা আমার প্র্যাকটিস ফাইলে চলে যাই। আমরা সেল রেফারেন্সটা বলতে কি বোঝায় আর কেন ইউজ করি। এখন সেলসে যারা কাজ করি, বিশেষ করে মানে সব ডিপার্টমেন্টে যারা কাজ করি, তাদের জন্য সেল রেফারেন্স যারা ফরজ, মানে ইউজ করাটা ফরজ অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় করি, আমরা যেটা হয় কি, আমি আমার যে কোশ্চেনটা করেছিলাম এটা আগে অ্যান্সারটা দিয়ে নিই। আমরা এক্সেলে ডেটা বলতে বোঝাই তিন ধরনের জিনিস, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে আরেকটা হচ্ছে নাম্বার আর টেক্সটকে কম্বিনেশন করে আমরা যেটা করি সেটা হচ্ছে ফাংশন বা ফর্মুলাস।
এই হচ্ছে তিন নাম্বার হচ্ছে ফাংশনস। এখন আপনি একই কাজ একবার করবেন না একই কাজ বারবার করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর। নরমালি ডলার সাইনটা ইউজ করা হয় একটা কারণেই, যাতে করে আপনার টাইমটা সেভ হয়। আপনি একটা ফাংশন বা ফর্মুলা দিয়ে যাতে করে আপনি সবগুলো পুরো কাজটা করে ফেলতে পারেন। আর যেই কাজটা করতে নরমালি আপনার আধা ঘন্টা লাগার কথা, মিনিমাম আধা ঘন্টা বা 15 থেকে 20 মিনিট, ধরে নিলাম 5 মিনিট, সেই একই কাজটা আমরা করতে পারি উইদিন 30 সেকেন্ডের মধ্যে, শুধুমাত্র ডলার সাইন, আধা মিনিট। হ্যাঁ, ডলার সাইনটা ইউজ করার কারণে। কারণ এই ডলার সাইনটা আমার টাইমটা সেভ করতেছে, আর কিছু না। কারণ ডলার সাইনটা শুধুমাত্র ফাংশনসে ইউজ হয়, শুধুমাত্র ফর্মুলাতে ইউজ হয়। আমি কি একই কাজের জন্য বারবার ফর্মুলা করব, না আমি এক ফর্মুলা দিয়ে বারবার একটা মানে পুরো ফুল কাজ করে ফেলবো? এইটা ডিপেন্ড করবে আমার অ্যাড্রেসিং এর উপর। আমি তাকে কিভাবে অ্যাড্রেস করতেছি, ভাই ডানে যাও, ভাই বায়ে যাও, এভাবে করো না। আর আমি যদি কোনো ইনস্ট্রাকশন না দেই তাহলে সে নরমাল থাকতেছে, রিলেটিভ সেল রেফারেন্স থাকতেছে। আর রিলেটিভ সেল রেফারেন্স দিয়ে যখন আমরা কোনো কাজ করি আমাদের টাইম লাগে অনেক বেশি। এখন আমি সবাইকে আগে একটা প্রথম রিলেটিভটা বলি। সে ফর এক্সাম্পল, আমি সবাই গতকাল বলেছিলাম আমাদের এক্সেলে স্ক্রিন কয়টা, একটু যদি সবাই লিখি। এক্সেলের দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আমাদের যা থাকে সেই জিনিসটা, হ্যাঁ পারফেক্ট সবাই, থ্যাংক ইউ। ফ্রন্ট এন্ডের যে জিনিসটা, যে সেলের যে ব্যাক এন্ডের ডাটাটা থাকে, এটা আমরা কোথায় দেখতে পারি ইজিলি? প্রতিটা সেলে ক্লিক করলে কোথায় দেখা যায় ব্যাক এন্ডের ডাটাটা? ফর্মুলা বারে। পারফেক্ট। আর যদি আমি পুরো শীটের মধ্যে কি আছে তা যদি দেখতে চাই, মানে পুরো শীটের ভিতরে কোনো ফর্মুলা আছে কি না তা দেখতে চাইলে আমরা কি ইউজ করতে পারি? একটা শর্টকাট কি বলছিলাম গতকাল? কন্ট্রোল প্লাস টেল বাটন। টেল কোনটা? ওই যে ইএসসি সবার উপরে বাম পাশে, ইএসসি নিচেরটা। কন্ট্রোল আর টেল এটার ভিতরে ফাংশন আছে কিনা দেখা যায়। আমি তো এই কথা এই জন্য বললাম, আমরা শুধুমাত্র এই সেল রেফারেন্স দেখার জন্য, সেলের রেফারেন্স গুলো, ফর্মুলার রেফারেন্স গুলো দেখার জন্য আমরা এই ফর্মুলা বার দেখি এবং ফাংশন কন্ট্রোল টেল বাটনটা প্রেস করি। এখন আসি রিলেটিভ সেল রেফারেন্স, যেটা আমি বলছিলাম। মনে করেন এখানে হচ্ছে মিস্টার এ, আর এটা হচ্ছে মিস্টার বি, আর এটা হচ্ছে টোটাল। মিস্টার এ আজকে 50 টাকার আম বিক্রি করলো, আর মিস্টার বি করলো 100 টাকা। এখন দিন শেষে কি হলো, আমি সাম করলাম, দিন শেষে আমার সাম হলো কি, যে দুজনের টোটাল বিক্রি কত হইলো? আমার 150 টাকা। আচ্ছা, এই যে আমি একটা ডেটা শিট বানাইলাম, এ আর বি এর ডেটা শিটটা। তো এই ডেটা শিটকে যদি আমি ভিতর এই ডাটা শিট উপর থেকে, মানে আপনার যদি ফ্রন্ট এন্ডে দেখার কোনো বুঝার কোনো অপশন নেই যে কোন কোন সেলে ফর্মুলা ইউজ করা হয়েছে, এটার জন্য আমরা কি করব? কন্ট্রোল প্লাস টেল বাটনটা প্রেস করব। করার পর এখন দেখব যে হ্যাঁ, এই এ হচ্ছে, এখানে এর যে ভ্যালুটা, এ সেলের যে ডাটাটা, এটা হচ্ছে নরমাল নাম্বার, বি সেলেরটাও নাম্বার, আর এইচ সেলে হচ্ছে একটা ফাংশন ইউজ করা হয়েছে কি, সাম। আর সামের রেঞ্জ কি দেওয়া হয়েছে? F5, মানে হচ্ছে যে F5, মানে F5 কোনটা? যে এইখান থেকে শুরু করে G5 পর্যন্ত। তাহলে আমি বুঝে নিলাম যে আমার এই দুইটা সেলকে আমি যোগ করতে বলছি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, এখন রিলেটিভ অ্যাড্রেসটা কি? এই যে দুই জায়গায় যোগ যে করছি, বা এই দুই যোগের মধ্যে আমার কোথাও কি কোনো ডলার সাইন আছে? নাই। এটাকে বলা হয় রিলেটিভ। রিলেটিভ কি করে? ছায়ার মতো কাজ করে, আপনি যেদিকে যাবেন ঠিক ওইদিকে যাবেন। যেহেতু আমরা রিলেটিভ অ্যাড্রেসিং ইউজ করি ফর্মুলাতে, তার মানে ফর্মুলা যেদিকে যাবে সেও সেদিকে যাবে। মানে কি, যদি এখন আমি এই 150 কে কপি করে এই জায়গাটায় পেস্ট করি, মানে M10 এ পেস্ট করি, যে কে একজন বলি উত্তর কি আসবে? আমি আবার একটু বলি, আমি 50 কপি আসবে 0। আচ্ছা, আমি 50 কে কপি করে আমি যদি ঠিক এখানে পেস্ট করি, মানে এখানে পেস্ট করি, কি আসবে? 50 আসবে? শিওর সবাই? 50 আসবে। হ্যাঁ, 0 আসবে। আচ্ছা, 50 কে কপি করে পেস্ট করলাম, দেখি কি আসে। কপি করলাম, এই যে 50 আসবে, 50 আসবে। আচ্ছা, আমি পেস্ট করলাম, 50 আসলো, পারফেক্ট। বি কে করলাম, সেম, কি আসবে? 100 আসবে? 100 আসবে। 100 আসবে, 100 আসবে।
আচ্ছা এখন 150 কে যদি আমি কপি করে পেস্ট করি 0 আসবে। 0 আসবে। জিরো ফর্মুলা নাই। আচ্ছা এই জায়গায় পেস্ট করলে কি আসবে 0, আর আমি যদি এই 0 পেস্ট করি এই জায়গায় পেস্ট করলে কি আসবে তাহলে 150 এখানেও 0 আসবে। 0 আসবে ভাইয়া, 150 আসবে। কারণ ফর্মুলা 150 নাই। এখানে 0 150 আসবে ভাইয়া। কেন ভাই 150 আসবে, এইখানে কারণ তার আগে দুইটা ঘর সিলেক্ট করা হয়েছে। এই তো পারফেক্ট। এই যে আমি এখানে আমি 150 কপি করলাম, যদি আমি এখানে পেস্ট করি, এই যে পেস্ট দিয়ে নরমাল পেস্ট দিলাম 0 আসতেছে, কিন্তু আমি জি সেট করে দিলাম আমি যদি এই একই জিনিসকে আমি যদি কপি করে এইখানে পেস্ট করি তাহলে আবার 150 চলে আসতেছে। মানে হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে আবার কন্ট্রোল প্রেস করি। আচ্ছা কন্ট্রোল টেল বাটন প্রেস করে দেখি কাহিনীটা কি হয়েছে। আমি বলেছিলাম যে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করে ফর্মুলার সাথে ছায়ার মতো করে, মানে ফর্মুলাটা যে অ্যাড্রেসিংটা যে যতটুকু জায়গায় করা হবে যদি কোনো ডলার সাইন ইউজ না করা হয় সে মনে করে এই একই ভাবে আমার কাজ করতে হবে। এই জন্য ওকে বলা হয়েছিল যে F5 এবং G5, মানে হচ্ছে F আর G। ও যেটা করছে F আর G এর মধ্যে দূরত্ব নির্ণয় করছে, ও দেখলো যে কোনো দূরত্ব নাই, F এর পরে G, এরপরে প্রথম কলাম ম্যাচ করছে যে F কলাম এবং G কলাম, তার মানে কি F এর পরে G, তার মানে এই মাঝখানে কোনো গ্যাপ নাই। এবার সেকেন্ড যেটা নির্ণয় করছে সেটা হচ্ছে কলাম, মানে রো, দেখলো যে 5 নাম্বার দুইটাই 5 নাম্বার রোতে আছে। তাহলে আমি যখন এই সূত্রকে এখানে ফেলছি, ও প্রথম যে কলাম, ওই কলামের রেফারেন্স ধরে ও মুভ করছে, কে এর পরে এল চলে আসছে, তার মানে ওর এখানে কাউন্ট কে না, ওর কাউন্ট হচ্ছে কতটুকু ডিসটেন্সে আমি সূত্রটা ফেলছি, যে কে কলামে প্রথম সূত্রটা ফেলছি কে কলামে যোগটা, আর পরের যোগটা ফেলছি হচ্ছে এল কলামে, তার মানে কি দুইটার ডিসটেন্স হচ্ছে 1। সো ওই হিসাব করে এখানে যখন আমি পেস্ট করে দিছি J8 K8 চলে আসছে, কারণ J এর সাথে কে সম্পর্ক আছে একটার পর একটা। এই জন্য আমি যদি এটাকে কপি করে 2 ঘর পরে নেই, এটা 2 ঘর পরে পেস্ট হবে। এই যে ক্লিক করলাম 2 ঘরে চলে আসলো, এই যে দেখি এই যে আপনার চলে আসছে কত G12 H12। আমি যদি এটাকে কপি করে আমি আরেক ঘর পরে নেই, দেখি এই যে এখানে চলে আসছে H3 I3, তার মানে কি ও যত জায়গায় পেস্ট করি না কেন ও ঠিক ওই পরস্পর দুইটা ঘরে যোগ হবে, তার কারণ আমি ওকে বলে দিছি ভাই তুমি 2 ঘর যোগ করো। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ, মানে সম্পর্ক যুক্ত সেল রেফারেন্স, একটার সাথে একটা সম্পর্ক রিলেশনশিপ বেস করে ও আগায়। মোটামুটি কি এই ব্যাপারটা ক্লিয়ার সবাই? আচ্ছা আমি তাহলে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে মানে আরেকটু ক্লিয়ার হবে। এখানে আমি শুধু যোগ করছি হচ্ছে এক ঘর পর পর, মানে হচ্ছে 1:1 রেশিওতে আমি এখানে সাম করছি। আচ্ছা আর এখন আমি যেটা করব, আমি আরেকটা ঘরে সাম করব, এই এটাকে কপি করলাম ঠিক এক ঘর, আর এখানে 2 ঘর ফাঁকা রাখলাম বা এক ঘর ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে আমি এখানে বি কে আমি পেস্ট করলাম। এখন আমি যোগ করব, আমি যদি এখন যোগ করি আমার উত্তরটা কি আসবে, এখানে যদি আমি কপি করলাম, কপি করে আমি এই সেলে মানে H8 এ আমি পেস্ট করব, যদি পেস্ট করি কি আসবে 100 আসবে। 100 কারণ হচ্ছে দেখেন কেন নাই, এই যে এইখানে ও কিন্তু ধরছে ওই আগের মতো করে, এখানে কোনো ডাটা নাই। এখন আমাকে যদি 150 করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যে ফর্মুলা বারে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখতে হবে কি পর্যন্ত আছে, F8 পর্যন্ত আছে, আর আমার দরকার কি E8। তাহলে আমাকে যেটা করতে হবে F এর জায়গায় E লিখে দিতে হবে, তাহলে 150 হবে। এটা একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে যে আমার আরেকটা কাজ করতে পারি, এখানে ক্লিক করে এই যে এই পাশে মানে মাউসটা যখন নিব, সাপোজ আমি যখন ফর্মুলা বারে ক্লিক করব তখন আমার একটা নীল কালারের একটা স্কয়ার বক্স শেপ শো করবে। তো কর্নারে যখন মাউসটা নিব তখন আমার একটা অ্যারো চিহ্ন দেখাবে, মানে এটাকে বড় ছোট করার, মানে রেঞ্জটাকে বাড়ানো কমানো। এখন আমি পরে জাস্ট টেনে পরে সেলটাকে দিয়ে দিব যে ভাই আমি যোগটা এখানে করতে যাচ্ছি না। এখন আমি এন্টার দিই, এখন 150 আসবে। এখন যদি আমি এটাকে কপি করি, সাপোজ সে ফর एग्जांपल ইকুয়াল টু দিলাম এই সেল যোগ এই সেল 150 আসছে। এখন দেখি আমরা এটাকে কপি করে ঠিক এই জায়গাটা আমরা পেস্ট করি, 0 আসলো, কিন্তু ব্যাক এন্ডে চলে যায় কন্ট্রোল প্লাস টেল্ড। দেখি এখন ইস্যুটা কি, এই যে প্রথম সেলটাকে এই যে প্রথম
রিলেশন বেস করে করছে, আর এই সেলকে করছি দেখেন এই যে এখানেও কিন্তু মাঝখানে ফাঁকা রাখছে, এখানেও ফাঁকা রাখছে। তার মানে কি আমি ব্ল্যাঙ্ক সেল যখন রাখবো কোনো ডলার সাইন ইউজ করবো না, এটা হয়ে যাবে রিলেশনশিপ আপনার রিলেটিভ সেল রেফারেন্স, যেটা অ্যাকচুয়ালি রিলেশনশিপের বেস করে আগাবে। এখন কি মোটামুটি সবাই বুঝতে পারছি? কনফিউশন কি আছে? ভেরি ক্লিয়ার। আচ্ছা 100% ইয়েস ইয়েস। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমি ফারহানার কাছে কোশ্চেন করব। ভাইয়া আপনি আমার একটু সংক্ষেপে বুঝায় বলেন যে সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্সটা কি? হ্যালো, হ্যাঁ আমাদের রেফারেন্স হচ্ছে তিন রকম, একটা হচ্ছে রিলেটিভ, একটা মিক্স এবং একটা ফিক্সড। তো রিলেটিভ সেল রেফারেন্স যেটা, সেটাতে হচ্ছে ডলার সাইন ইউজ হয় না, মানে হচ্ছে কলাম এবং রো দুইটাই আমাদের ইজি টু মুভ করতে পারি, মানে হচ্ছে এটা দুইটাই আনলক থাকে। আর মিক্স যেটা, সেটাতে একটা যে কোনো কলাম অথবা রো যে কোনো একটা লক থাকে আর একটা আনলক থাকে। আর ফিক্স যেটা, সেটা দুইটাতেই লক করা থাকে আর কি। আর আপনার হচ্ছে আরেকটা কি কোশ্চেন করলেন ভাইয়া? এখন যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পল, এখন যে এক্সাম্পলটা দিয়েছি এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি আপনি, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আমি। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা চলে যাই তাহলে হচ্ছে আমাদের পরের পরের সেল রেফারেন্সটা, সেটা হচ্ছে মিক্সড। এখন মিক্সড বলতে আমরা বোঝাচ্ছি যে একটা খালি থাকবে, হয় রো অথবা কলাম খালি থাকবে। এখানে যেমন আমার রোতেও যেও ফাঁকা, এইটাও ফাঁকা, কোনো দুইটাই রিলেটিভ। এখন আমি যদি মিক্সড করি তখন চিত্রটা কেমন আসবে বা কখন ইউজ করব? সে ফর এক্সাম্পল, আসলে আমার ডাটা সেট আগে তৈরি করে নিয়ে তারপরে দরকার ছিল। 15 25 আর এখানে হচ্ছে সেট নম্বর 10। into 10 আচ্ছা আচ্ছা এখন আমরা যেটা করলাম, মিস্টার এ এবং বি যে আর্ম সেল করছে, এই আর্ম সেলের উপর আমি চিন্তা করলাম যে ওকে 10% কমিশন দিয়ে দিব, যে ভাই তুমি 10 টাকা বিক্রি করছো, আমি তোমার সেলে খুশি হয়েছি, তোমাকে আমি 10 টাকা কমিশন দিয়ে দিব। এখন আমরা কি করলাম যে এই যে 10 টাকার মিস্টার এ কে 10% দিব আর তার সেলের উপর, আর বি কে 10% দিব তার সেলের উপর। যদি এই ধরনের কোনো কন্ডিশনে আমরা ফর্মুলা ইউজ করি তাহলে আমরা দুই ভাবে করতে পারি। আবারও একবার শুরুতে বলছিলাম, রেফারেন্স সেল রেফারেন্স ইউজ করে আমাদের লাইফটাকে ইজি করার জন্য, টাইমটাকে সেভ করার জন্য, ফাংশনটাকে অথেন্টিক করার জন্য। এখন এই জায়গায় যদি আমরা উত্তরটা এই কলামে যদি আমরা অ্যানসারটা দেখতে চাই, অ্যানসারটা কি হবে? তাহলে মিস্টার এর কত টাকা আসবে? আমরা কি করলাম, যে কি করব, ফার্স্টে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এই যে প্রথম কি করব, কত টাকার সেল, টোটাল সেল মানে 50 টাকা যাই আসুক, এই সেলে যাই আসুক, এইটা কি হবে ইনটু কত 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 কমিশন দিব, এই এখানে এই সেলে যা আছে, এই যে T5 এ যা আছে সেটাকে মানে সেই পার্সেন্টেজটা আমরা দিব ইনটু কত, এত পার্সেন্ট। এই যে আমি করে দিলাম, দিয়ে ইনটু দিলাম। তাহলে মিস্টার এর সেল রেফারেন্স মানে আমি উত্তর আসছে কত, 5 টাকা। এখন আমরা যদি এইটাকে এক সূত্রে কপি, জাস্ট একটা সূত্র ফেলে টেনে টুনে যদি উত্তরটা বের করতে চাই, এখন আমার এই জায়গায় মিক্সড সেল রেফারেন্স লাগবে। কেমন? যে
আমি যদি এটাকে টেনে ডান পাশে দিয়ে দিই তাহলে 0 আসবে। সে ফর এক্সাম্পল আমি যদি কপি করে পেস্ট করে দিই তাও 0 আসবে, হচ্ছে না। আমি যদি এটাকে টান দিয়ে নিচে নামাই দিই তাও হচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমার কি করতে হবে? ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই সূত্রের মধ্যে কিছু অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিংটা কি? যে আমার এই যে 10%টা এইটা হচ্ছে ফিক্সড, এই পার্সেন্টেজটা নড়বে না। কিন্তু আমার এখানে সাপোজ এখানে আমার হচ্ছে এ বি, এখানে হচ্ছে এ বি সি ডি আছে, সে করছে 200 টাকা, সে করছে 300 টাকা। এখন আমার যদি উত্তরটা বের করতে চাই তাহলে আমরা নরমালি কি করতে পারি, যে আমরা এখানে টান দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা, সব 0 আসতেছে একমাত্র রেফারেন্স ইউজ না করার কারণে। আমাকে কি করতে হবে, যেহেতু রেফারেন্স আমি পারি না, সেক্ষেত্রে আমি কি করবো, আমি ম্যানুয়ালি কাজ করব। ওই যে আবার দিব ইকুয়াল টু এইটা ইনটু 10%। আমরা এই যে এইভাবে করে আমার প্রতিটা ম্যানুয়ালি করা লাগবে। আবার এখানে যেটা করব, আবার 200 ইনটু 10, এই যে পার্সেন্ট দিলাম, ইন্টার দিলাম, 20 টাকা আসলো। এইটা হচ্ছে আমার ম্যানুয়াল সিস্টেম। ম্যানুয়ালি আমরা কাজ করে ফেলতেছি। কিন্তু যদি আমি এটাকে এক ক্লিকের মধ্যে করতে চাই, জাস্ট অনলি 1 ক্লিক, এটাকে যদি চাই এটাকে আমি এক ক্লিকের মধ্যে কাজটা করব, তাহলে আমার কিভাবে করতে পারি? তাহলে আমি যেটা করব, আমি এখানে যেটা করব, ইউজিং সেল রেফারেন্স, যে সেল রেফারেন্স ইউজ করব। সেল রেফারেন্স ইউজ করে অ্যানসারটা করব। প্রথমবারটা আমার একবার করা লাগে, প্রথম ফর্মুলাটা ফাংশনটা একবার ফেলতে হবে। কিভাবে? ইকুয়াল টু 100 এইটা ইনটু এই 10% দিলাম, এই যে 5 টাকা আসলো। এখন আমি যেটা করব, আমি চিন্তা করব যে আমার এই সূত্রটার যে আমার যে অ্যানসারটা নেওয়ার যে জায়গাটা, এটা কি আমি উত্তর কি ডান বরাবর আছে ডাটাগুলা, না উপর নিচ আছে? আমি দেখলাম যে আমার উত্তর আমার যেখানে উত্তরটা বের করতে হবে সব ডান বাম বরাবর আছে, আমি রো বরাবর। খেয়াল করে দেখি, মানে কলাম বরাবর এ প্রথমে আর, তারপরে এস, তারপরে টি, তারপরে ইউ। আমি কিন্তু নিচে নামতেছি না, রোর দিকে নিচে নামতেছি, আমি শুধু কলাম বরাবর যাচ্ছি। তাহলে আমার এখানে লক করতে হবে কি, রো না কলাম? রো। পারফেক্ট। কলাম কি এর কলাম? যে রো বসে সেটাও পারফেক্ট, কলাম বসে কলামও পারফেক্ট। মানে হচ্ছে আমরা যদি ও আচ্ছা, এই 5 শুধু। জি এখানে যদি আমরা ইয়ে করি যে R5, মানে হচ্ছে এই যে R5 50 টাকা, এইটা আমার কি হবে, এটা কিন্তু আমার নিচে নামবে না, এটা কিন্তু আমার কলাম মানে কলাম বরাবর, মানে রো বরাবর উপর নিচে নামবে না। সাপোজ 5 থেকে এখন কত 5 আছে, 5 থেকে 6 হবে না, 7 হবে না, এটা শুধু 5ই থাকবে। R5 থাকবে, R7 থাকবে, T5 থাকবে, U5 থাকবে। আমরা ছোটবেলায় লসাগু গসাগু করছি না, যে কমন গুলা, যে প্রতিটার মধ্যে 5 আছে। দেখেন এটা হচ্ছে, এখানে খেয়াল করি R5, পরেরটা S5, পরেরটা T5, পরেরটা হচ্ছে U5। এই সবগুলোকে যদি কমন করি তাহলে 5 কমন হয়, তার মানে কি রো কমন। তাহলে আমার রো হচ্ছে এই সব ডাটাটা এক রো এর মধ্যে আছে, তাহলে আমার রো নড়াচড়া করবে না, তাহলে আমার কি হবে, রো লক হবে। তাহলে আমি 5 কে লক করলাম। লক করার সিস্টেম হচ্ছে ফাংশন F4, একবার দিলে ফুল লক, আরেকবার দিলে হচ্ছে একটা লক। ফাংশন F4 প্রেস করলে পুরো রো কলাম, তারপরে আরেকবার প্রেস করলে মিক্সড হবে, প্রথমে হবে রো, তারপরে আবার দিলে হবে কলাম, তারপরে আবার চলে যাবে। তো আমি এখন কি রো কে লক করলাম, আমি ফ্রি করলাম কাকে, কলাম ফ্রি করলাম। আচ্ছা, এখন এই যে V3, এইটা কি মুভ করবে? একটু অ্যানসার দেই, এটা কি কখনো মুভ হবে? 10% এর জায়গায় কিন্তু ঠিক থাকবে না, মুভ হবে হচ্ছে এস, এস এর থেকে টি, পরে ই। তাহলে আমার এইটা হবে ফুল, এটাকে আমি V3 এর আগে ডলার সাইন দিব, 3 এর আগে ডলার সাইন দিব, এইটা হবে ফুল। এখন আমি ইন্টার দিই, তাহলে আমার এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি রইল? দুইটাই কিন্তু একই সূত্র, দুইটা উত্তর কিন্তু 5 আসছে। আমার দুইটাই দেখি, একটা লক করা একটা লক ছাড়া। হ্যাঁ, এটা লক করা, লক ছাড়া, এটা হচ্ছে লক করা, কিন্তু দুইটার উত্তরই কিন্তু সেম আসছে। কিন্তু সুবিধা কি হইছে? সুবিধা হচ্ছে আমি যদি এটাকে কপি করে আমি যখন পেস্ট করে দেই, উত্তর হয়ে গেছে একবারে। কিভাবে হইছে একটু চেক করে দেখি। এই যে এখন ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি,
এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আর আমি যদি আগেরটা করছি ওটা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিতাম, এখানে যদি পেস্ট করে দিতাম, তাহলেও কিন্তু কি হইতো, কিছুই আসতো না, কারণ আমি কোনো রেফারেন্স ইউজ করি নাই। ইভেন দো আমি যদি এখানে কপি করে এখানেও পেস্ট করি, সেম উত্তর আসবে। আমি যদি এটাকে কপি করে আমি এখানেও পেস্ট করি, সরি এখানে আসবে না, ওই রোতে পেস্ট করলে সেম উত্তর আসবে। আমার কি মোটামুটি এই, তার মানে এই এক সূত্রের মধ্যে আমি দেখাইলাম যে মিক্সড আর ফিক্সড। তার মানে ফিক্সড হচ্ছে কোনটা, এই V3, আর মিক্সড হয়েছে কোনটা আমার R5, এই যে এটা 50। তাহলে আমরা মিক্সড আর ফিক্সড এর পার্থক্যটা কি বুঝতে পারছি? মানে রেফারেল অ্যাড্রেস মিক্সড আর ফিক্সড, এই ব্যাপার কি ক্লিয়ার? এই প্রথমটা হচ্ছে রিলেটিভ, যেটা খালি রাখছি রিলেটিভ, পরেরটা হচ্ছে মিক্সড, আর পরেরটাই ফিক্সড। এই একটা উত্তর, এই একটা মানে এক্সাম্পলের মধ্যে আমাদের পুরোটা হয়ে গেছে। আচ্ছা চ্যাট বক্সটা চেক করি। হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পারছি। ফারহানা বুঝেন নাই আপনি? কি বুঝেন না আমাকে একটু বলেন। আমি বুঝতে পারছি, আপনি এর আগে জিজ্ঞেস করলেন যেটা তার অ্যানসার দিছিলাম নো। ও আচ্ছা ঠিক আছে, তো তার মানে কি সবাই বুঝতে পারছি? মিক্সড আর ফিক্সড এক্সাম্পল দিয়ে বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে আমি একটু নাহারকে জিজ্ঞেস করবো। নাহার ভাই আমাকে একটু বলেন আপনি কি বুঝছেন এই এক্সাম্পলের, আমাকে একটু ভেঙে দেখান এক্সাম্পলটা, একটু এটাকে একটু ভেঙে দেখান ভাইয়া। নাহার আছে তো নাকি? না নাই? হ্যাঁ নাহার আছে। নাহার বলেন। হ্যাঁ এটা হচ্ছে আপনার ফিক্সড, যেটা আপনি এখন মাত্র দেখাইছেন, যেটা আমি নাম্বার বারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা এই তো আপনি, আচ্ছা আমি প্র্যাকটিক্যাল আপনাকে আমি টাস্ক দিব, প্র্যাকটিক্যালি টাস্কটা করে আমাকে দিবেন আপনি এত পারছেন কি পারেন নাই। ব্যাপার হচ্ছে যখন কোন এর কাজ করতে হয় বাজেটিং, তখন এই রেফারেন্সটা, এই সেল রেফারেন্সটা ইউজ হয় সবচেয়ে বেশি। ধরেন সেলস এর বাজেট করবেন, অ্যাকাউন্টস এর বাজেট করবেন, তখন এই রেফারেন্সটা ইউজ করতে হয়। তারপরে যখন যে কোনো রকমের আমরা যদি কোনো ফাংশন ইউজ করি, এই ফাংশনটাকে ইউজ করার সময় আপনি যদি ফাংশন ইউজ করেন তাহলে আপনাকে 100% এই জিনিসটা ইউজ করতে হবে, এই রেফারেন্সটা ইউজ করতে হবে। এটা আইদার মিক্সড হোক, আইদার ফিক্সড হোক, আইদার রিলেটিভ হোক। তো এই ছিল আমাদের টোটাল আজকের এই সেল রেফারেন্সের সেশন। নাজিম, হ্যাঁ প্লিজ। মিথুন বলছি, জি হাত স্যার। তুলে রাখছিলাম। জি জি সেটা হ্যাঁ হচ্ছে এইখানে এই যে মিক্সড আর ফিক্সডেও কি আমাকে রো মেনটেন করতে হবে? মানে আমি যদি একটা আপনার স্ক্রিনের থেকে ধরেন আপনি RSTUV এই কলামটা ইউজ করছেন, হ্যাঁ, হ্যাঁ আমি রেজাল্টটা চাই হলো NOP তে, পরের রেজাল্টটা, সেটা কি এখান থেকে কপি করে ওখানে দিলে আসবে? দেখি কপি করি। আপনি চাচ্ছেন যে এই যে এই 5 উত্তরটা আপনি চাচ্ছেন কিসে, এই যে এল এখানে যাচ্ছেন? হ্যাঁ আমি এল থেকে চাচ্ছি। এল থেকে যাচ্ছেন, ঠিক আছে। আমি এল এ পেস্ট করে দেখি আসে কিনা। 0 আসবে। কেন আসে নাই, মানে কেন 0 আসছে তার একটু কারণ দেখি। আমরা একটু দেখি কি আছে এখানে। আমাদের ফাংশনে 0 আসছে, কেন আসছে? L5 ইনটু কি দেখাচ্ছে, L5 ইনটু V3। তোমরা দেখেন V3 মানে কোনটা, এই যে এইটা হচ্ছে আমার লগ দেখাচ্ছে ফুল, কিন্তু আমার উত্তরটা হওয়া, ওর গুণ হওয়া উচিত ছিল কোথায়, যে R5 ইনটু V5%, এই তো V3%, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু L5 চলে আসলো। L5 কোথায়, এই যে L5। তার মানে এখানে দেখেন লক করা আছে কি, কলাম, রো লক করা। আর 5 তার মানে 5 মানে কি, রো। আপনি যদি এটাকে যদি আপনি এখানেও পেস্ট করেন, তাও দেখেন কি আসবে, L5 আসবে। খেয়াল করেন, আপনি এখানে পেস্ট করেন, এখানেও যদি এটাকে পেস্ট করেন, তাও আপনার দেখবেন যে আপনার M5 আসছে, 5 আসছে, কিন্তু LM চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা হওয়া উচিত ছিল R5। তাহলে আমরা যেটা করব, এই জায়গায় যদি আমি তাহলে তো হলো আপনার কি বলে, এক্ষেত্রে হলো কলামটাকে লক লক করতে হবে। লক করে দিতে হবে।
আচ্ছা, হ্যাঁ পারফেক্ট। তাহলে কলাম লক করে দিই একটু আমরা কি করি যে কলাম লক করলে আমি যে কোনো জায়গাতে এটা পাবো। ফাংশন এফ, এই যে ফাংশন F4 দিয়ে রো লক করলাম, কলাম লক করলাম। এখন আমি এন্টার দিই, এখন 5 আসলো। এখন আমি এটাকে কপি হুম, এখানে পেস্ট করি, 5 আসবে। এখানে পেস্ট করি 5 আসবে, যেখানে পেস্ট করি 5 আসবে। কেন দেখি কি আসছে। আমি R5 ইনটু V3 আমি এই যে দুই জায়গায় লক করে দিছি। আমি যদি এই পেজ থেকে নাও যে মানে এইখান থেকে নাও যে অন্য কপি করি পেস্ট করি, ধর আমি একটা পেজে গেলাম, এখানেও পেস্ট করলাম, তাও দেখেন উত্তর আচ্ছা কি আসলো। আচ্ছা আমাকে শীট ধরাই দিতে হবে। ও এখানে এই সেল অনুযায়ী নিচ্ছে, দেখেন এই যে R5 ইনটু V3, কিন্তু এই শীটে তো আমার R5 কোনো ডাটা নাই, এই শীটে আছে। হুম, হুম, এই শীটে যেখানে পেস্ট করেন সেখানে উত্তর 5 আসবে। আমি কি এখন জিনিসটা বুঝাতে পারছি? জি জি জি, ক্লিয়ার, আর থ্যাংক ইউ। আপনি একটা নিয়ে কাজ করলে ঠিক আছে, কিন্তু আপনি যখন এক কপি করে এই সবগুলোতে পেস্ট করে দিবেন তখন 5ই আসবে। বুঝলেন না আমার কথাটা? হ্যালো স্যার, বুঝতে পারছেন? আমার আর কে আমার আর জি জি, আমার আর কে এই সেলের মধ্যে আমার রিলেটিভ সেল অ্যাড্রেস ইউজ করতে হবে। আর কে মানে এই কলাম কে। কেন বললাম দেখেন, আমি যদি এখানে আর কে ফ্রি না রাখি তাহলে আমার এটা আর এর সাথে আমার এটার সাথে মুভ করতেছে না, পরের সেলের সাথে মুভ করতেছে না। জি, দুইটাই লক করে দিই তাহলে আমার শুধু এই সেল আর এই সেল গুণ করবে, কিন্তু আমি চাচ্ছি আমি যখন মাউস মানে আমার গুণটা এই পাশে নিব, সে ফর এক্সাম্পল আমি ডিলিট করে দিই, আমি যখন এটাকে এই পাশে নিব আমি চাচ্ছি যেন এটার সাথে যেন আমার এইটা যেন রো 5 নাম্বার কলামে রোতে থাকে, কিন্তু সেলটা যেন আর থেকে এস হয়ে যায়। এই যে আমি আবার পরেরটা চাচ্ছি 5 নাম্বার রোতে থাকবে আর ভি3 ঠিক থাকবে, কিন্তু এস থেকে টি হয়ে যাবে, মানে সি তে চলে আসবে। সি তে চলে আসলো। আমি চাচ্ছি আবার সেমই থাকবে কিন্তু ডি তে চলে আসবে। এর জন্য আমার যেটা করতে হচ্ছে, আমার এই কলামটাকে ছেড়ে দিতে হচ্ছে, কলামটাকে ফ্রি রাখতে হচ্ছে। কলামটা যদি ফ্রি না করি সে আমার কলামটা কিন্তু ফ্রি করতে হবে যাতে করে আমি মুভ করলে ডানে বামে যায়। শুধুমাত্র জি বুঝছি। তার মানে এখন কি জিনিসটা বুঝতে ঠিকই পারছেন? আছে। জি, আপনার ওটা ঠিকই আছে যে এখানে তিনটাই তাহলে দেওয়া আছে, তিনটার রেফারেন্সই দেওয়া আছে, রিলেটেড, মিক্সড আর হলো ফিক্সড। ফিক্সড। এই তিনটা ইউজ না করলে আমি এক ক্লিকে সূত্রটা পাবো না। এখন আপনার হয়তোবা এখানে হচ্ছে যে আপনার মাত্র তিনটা ডাটা। এখন যারা অ্যাকাউন্টসে কাজ করে, তাদের যারা ইআরপি নিয়ে কাজ করে, যারা সেলস এর কাজ করে, অনেক সময় তাদের আর যারা সার্ভারের ডাটা নিয়ে কাজ করে, এখানে যোগ বিয়োগ করতে হবে। মনে করেন যে এখানে রো কতগুলা, 4টা, ওইখানে আছে 5000 ডাটা, 5000 করলাম, রো আছে 10,000। এখন আপনি কি করবেন? একটা একটা করে করবেন, কোয়াইট ইম্পসিবল। তখন আপনাকে আপনি রেফারেন্স ইউজ করতে বাউন্ড, তখন আপনাকে রেফারেন্স ইউজ করতেই হবে, তাহলে আপনার জীবন শেষ। থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকের এই সেশনটা এখানেই শেষ করতেছি। তো আজকের এই সেশনে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, 5 মিনিট সময় নিব। আমার একটা ছোট্ট আমি জানি না, এটা ছোট্ট একটা কোশ্চেন আছে, একটা মিস করছিলাম। এই যে পার্সেন্টেজের নিচে যে 10 লিখছেন, 10 এর ঘরটা ক্লিক করে একটু দেখেন তো, আমি কোনো ফর্মুলা নাই এখানে। পার্সেন্টেজটা উপরে রাখার মানেটা কি হয়? জাস্ট রেফারেন্স, ভিজুয়াল রেফারেন্স হিসাবে স্যার রাখছেন আমি মানে এটাকে ট্রেনিং এর জন্য? আমি এখানেও রাখতে পারি। না না, মানে ট্রেনিং এর জন্য ভিজুয়াল রেফারেন্স। আচ্ছা হ্যাঁ, ভিজুয়াল রেফারেন্স আমি এটাকে ঠিক আছে। ওই 10টারে জাস্ট ওখানে প্লেস করে ওইটার পার্সেন্টেজ দিছি সবসময়। এখন স্যার মজার ব্যাপার হচ্ছে আমি 10-এর জায়গায় যদি এখানে 25 করে দিই তাহলে আমার অ্যানসার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এটাই হচ্ছে আমার ডাইনামিক রেঞ্জ। মানে আমরা যখন ম্যানুয়ালি কাজ করি তখন হয় কি স্যার, ম্যানুয়ালি যখন করি তখন আমার একটা একটা করে সেল চেঞ্জ করতে হবে। আর আমি যখন না বুঝছি, আপনার ওইখানে তো আপনি ফিক্সড লিখেই দিবেন যে Q5 ফর এক্সাম্পল ফর্মুলাতে, সো ওখানে যে নাম্বার দিবেন ওইটাই চেঞ্জ হবে সব জায়গায়। জি জি, এখন আমি এখানে যেটা ছিল এই যে V3 যেটা ছিল এখানে আমি করার কারণে আমি যত পার্সেন্টেজ আমি যা করতে চাই কাজের জন্য অটো আমার জি জি চলে আসবে, চেঞ্জ করতে পারি আমি। এই হচ্ছে আমার 10% হলে কি হবে, এই হলে কি হবে। জি জি জি, ওকে 10% দিলাম, কত আসলো দেখি, বা হচ্ছে না 15% দেখি। অনেক জায়গায় এটা ইউজ করা হয় আর কি, আমাদের অনেকগুলো কাজে লাগে, আমাদের অনেকগুলো ক্ষেত্রে কাজ হিসাব করার সময় ক্যালকুলেশন করতে হয়, তখন বারবার আদারওয়াইজ বারবার যোগ বিয়োগ করতে হয়। সো আপনি যখন একটা সেল রেফারেন্স করে ফেলবেন, তার 5টা অপশন দিয়ে রাখবেন, তখন কিন্তু আপনি জাস্ট নাম্বার বসাবেন আর চেঞ্জ হবে। তো শর্টকাট রুবেল ভাই কি জানি একটা বললেন, দুইটা কি জানি লিখছে আমার রুবেল সাহেব, আপনি আনমিউট করে জিজ্ঞেস করেন, আপনার বোঝা যাচ্ছে না কি বুঝতে জিজ্ঞেস করছেন।
আপনি যে ডলার সাইনটা দিলেন সেটা শর্টকাট কিটা যেটা বললেন, হ্যাঁ শর্টকাট কিটা সবাই বলে দেন। ও আচ্ছা, শর্টকাট কি ডলার সাইনের যে শর্টকাট কিটা ফাংশন 4 F4 ফাংশন 4 যেটা আর কি সেটা বলে দেন। আচ্ছা, যদি আপনি পিসি থেকে ইউজ করেন, পিসি মানে আপনার নরমাল ল্যাপটপ না, পিসি ইউজ করেন, শুধু কিবোর্ড থাকে, তাহলে আপনি শুধু F4 প্রেস করলেই হবে। যেহেতু হ্যাঁ সেটা ল্যাপটপের ক্ষেত্রে F4 হবে না, তো F4 হবে না, তখন ফাংশন করতে হবে, কারণ ল্যাপটপের স্ক্রিনটা ছোট, ফাংশন বাটনটা প্রেস করলে ফাংশন বুটটা অ্যাক্টিভ হয়, এই জন্য ফাংশন F করতে হয়। ওই যে আমরা দেখি কিবোর্ডের যে F1 F2 F এগুলো সব ফাংশন বাটন, ল্যাপটপে সাধারণত এগুলো নরমালি ডিফল্ট আকারে থাকে। আপনি এটা অ্যাক্টিভেট তখন হবে যখন আপনি ফাংশন বাটনটা প্রেস করবেন, তখন ওই F1 অ্যাক্টিভ হবে, F2 অ্যাক্টিভ হবে। আদারওয়াইজ এখানে দুইটা ভ্যারিয়েশন আছে, প্রতিটা ল্যাপটপে দেখবেন ফাংশন বাটনে দুইটা আইকন দেওয়া আছে, হয় দেখবেন F2 লেখা আছে, দেখবেন হয়তো আপনার একটা মাইকের চিহ্ন দেওয়া আছে। নাজিম ভাই, জি এইখানে ওই শিফট 4 চাপলি হয় না? শিফট 4 ল্যাপটপে? না ভাইয়া, শিফট 4 তে হবে না ভাইয়া, শিফটের কাজ আলাদা। ফাংশন বাটনটা প্রেস ওই করলে শিফট 4 ল্যাপটপে, চাপলি তো ওই ডলার সাইনটা আছে, ল্যাপটপে তো ডলার সাইনটা আছে শিফট 4 চাপলি। আচ্ছা, ওই আপনার উপরের উপরে তো ম্যানুয়াল ডলার সাইন, ম্যানুয়াল ডলার সাইন, হ্যাঁ ম্যানুয়াল, হ্যাঁ 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 ম্যানুয়াল ডলার সাইন দিয়ে কি হয় কিনা আমাদের, হ্যাঁ ম্যানুয়াল ডলার সাইন হবে না ভাইয়া। আমি তো করলাম, হইলো এই জন্যই বললাম। দাঁড়ান দেখি হয় কিনা, আমি ট্রাই করিনি কখনো, আমি একটু দেখি আপনার। শিফট 4 মানে ওই 4 এর উপরেটাই তো ডলার সাইন। হয় হয়, জি জি জি, ম্যানুয়ালে দিলে হয়, শিফট 4 দেওয়া হয়, জি শিফট 4। আমি সবসময় যে F4 ইউজ করি তো শর্টকাট, ল্যাপটপে আবার F4 এ হয় না, আমি দেখছি। F4 এর ব্যাপার হচ্ছে না। আবার একটু বলে রাখি, একবার প্রেস করলে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি যে কোনো একটা সেলে রেফারেন্স ইউজ করি, একবার প্রেস করলে এখানে এটাকে আমি এখন এটা কি রিলেটিভ আছে, দুইটাই রো কলাম দুইটা রিলেটিভ, কারণ আমি দুইটাকে এখানে যে কোনো একটা জায়গায় একবার ফাংশন F4 দেই, তাহলে আমার পুরোটা প্রথমে হবে হচ্ছে ফিক্সড, প্রথমবার দিলে হবে ফিক্সড, ওই একই ভাবে রেখে আরেকবার চাপ দিব F4, তাহলে হবে হচ্ছে মিক্সড, প্রথম হবে রো লক হবে, আবার দিব, তারপর হচ্ছে কলাম লক, আবার রিলেটিভ হয়ে যাবে। জিনিসটা কি বুঝাইতে পারছি? শর্টকাট ইউজ করলে একটা জিনিস আছে, প্রথমবার একবার দিলে হচ্ছে ফুল সেল রো কলাম লক, তারপরে আবার দিলে হচ্ছে রো লক কলাম ফ্রি, তারপরে আবার দিলে কলাম লক রো ফ্রি, তারপরে দুইটাই ফ্রি। আর যদি এটা যদি করতে না চান, ম্যানুয়ালি যদি করতে চান, তাহলে রো এর আগে যেটাকে লক করবেন তার আগে মাউসটা নিবেন, যদি কলাম লক করেন তাহলে কলামের আগে ক্লিক করবেন, রো লক করলে রো ক্লিক করে শিফট দিয়ে ডলার সাইন প্রেস করবেন, তাও হবে। আচ্ছা নাজিম, জি তো ম্যাডাম। যেটা রুবেল সাহেব বললো যে ল্যাপটপের ইয়েটা কি বললেন আপনারা এত কিছু ডিসকাস করে, হোয়াট ইজ দ্য কনক্লুশন, ল্যাপটপের শর্টকাটটা কি? ল্যাপটপের জন্য শর্টকাট কি হচ্ছে ম্যাম, ফাংশন বাটন প্রেস করে F4 দিতে হবে, ওই যে F4 ফাংশন, F4 মানে উপরের ফাংশন F4। আচ্ছা আচ্ছা, ফাংশন F4 ল্যাপটপ হইলে, আর নরমাল কিবোর্ড হলে F4 দিলেই হয়ে যায়। আর যদি ওইটাও যদি কোনো ঝামেলা হয়, তাহলে শিফট দিয়ে ডলার সাইন আছে আপনার ওই যে সেকেন্ড রোতে ডলার সাইন যেটা আছে 4 এর উপরে, ওই শিফট হবে, ওটা তো মানে ম্যানুয়ালি ইয়ে করা, এটা ম্যানুয়ালি করার জন্য। অনেক সময় এটাও ইউজ করতে হয় যখন ডেটা রেঞ্জটা অনেক বড় হয়ে যায়, যে আপনি অনেকগুলো সেলে গুণ করতেছেন, তখন আপনার দেখা যাচ্ছে ওই ম্যানুয়ালি করলে অনেক সময় হয়, করা লাগে আর কি। তো জেনে মানে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল করতে পারেন, একটা হচ্ছে F4 দিয়ে ডাইরেক্ট ফাংশন F4, শুধু F4 অথবা শিফট ডলার সাইন। আচ্ছা, তো এই ছিল আজকের আমাদের সেশন। আমরা এখানে তার মানে কি আর কারো কোনো কোশ্চেন নাই? আশা করি সবাই কি বুঝতে পারছি সেল রেফারেন্সটা কি। একজন লিখছিল যে ওটা কে লিখছিল, রেডমি তো ওনার নাম লিখে নাই, আমরা সেটা কি কলাম লকটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, কলাম লক বলতে যেটাই বললাম, এই যে আপনি চিন্তা করতে হবে আপনি রো লক করবেন, আপনার ডাটাটার ওরিয়েন্টেশন কি। আমি দেখেন আমার এই ডাটার ওরিয়েন্টেশন হচ্ছে রো বরাবর, এ কলাম থেকে মানে যে আর কলাম থেকে এস কলাম, টি কলাম, ইউ কলাম, কিন্তু নিচে নাই, খেয়াল করছেন নিচে ফাঁকা, শুধু একটা রোতে আছে, তার মানে 5 নাম্বার রো ফিক্সড। আর এই জন্য আমি রো, যেহেতু আমার ডাটাটা ওরিয়েন্টেশনটা যে এইভাবে এটাকে বলতে পারি,